লাইক ইউ এখানে লাইক অর্থ পছন্দ করা, কিন্তু আই অ্যাম লাইক ইউ এখানে লাইক অর্থ কি? আবার আই ফিল লাইক ইট উইল বি আ গুড আইডিয়া এখানে লাইক কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আবার ইট লুকস লাইক ইউ আর হাংরি এখানে লাইক অর্থ কি? আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আজকের ভিডিওতে লাইকের বিভিন্ন অর্থ, কোন কোন অর্থে আমরা এই লাইক ওয়ার্ড শব্দটাকে ব্যবহার করতে পারি আজকে শিখব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে লাইক এই ওয়ার্ড নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আই লাইক ইউ এখানে এই লাইকটা হচ্ছে ভার্ব, মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। এখানে এই লাইকটা কি? এটা হচ্ছে একটা ভার্ব। লাইককে যখন আমরা একটা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন তার অর্থ হয় পছন্দ করা। আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি। শি লাইকস কফি সে কফি পছন্দ করে। সাবজেক্টের পরে এখানে ভার্বের ব্যবহার করা হয়েছে, কিন্তু এই সেন্টেন্সে আই অ্যাম লাইক ইউ এখানে এই লাইক শব্দটা সাধারণত মতো বা সিমিলার টু এই অর্থে ব্যবহার করা হয়েছে। আই অ্যাম লাইক ইউ মানে হচ্ছে আমি তোমার মতো। লাইককে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন তার অর্থ হয় পছন্দ করা, কিন্তু এখানে এই লাইকটাকে আমরা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। কি হিসাবে? একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি, তখন তার অর্থ দাঁড়ায় যে মতো। আই অ্যাম লাইক ইউ আমি তোমার মতো। হি রানস লাইক আ টাইগার সে বাঘের মতো দৌড়ায়। এখানেও লাইকটা হচ্ছে একটা প্রিপোজিশন, সিমিলার টু একই রকম এই অর্থে সাধারণত এখানে লাইক ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। হি রানস লাইক আ টাইগার। শি অ্যাক্টস লাইক আ কুইন এখানে সাধারণত অ্যাজ ইফ এই অর্থে সাধারণত ব্যবহার করা হচ্ছে। এখানে এই লাইকটা হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন কি? দুটো সেন্টেন্সকে যেটা যুক্ত করে তাকে আমরা কি বলি? কনজাংশন। ওকে, এখানে লাইকটাকে একটা কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে। শি অ্যাক্টস সে এমন আচরণ করে যেন সে একজন রানী। এখানে এই লাইকের বাংলা অর্থ দাঁড়াচ্ছে যেন, মনে হচ্ছে যেন, এই অর্থে ব্যবহার করা হয়েছে। শি অ্যাক্টস লাইক আ কুইন সে এমন আচরণ করে মনে হচ্ছে যেন সে একজন রানী। তারপর ইট লুকস লাইক রেইন দেখে মনে হচ্ছে যেন এখন বৃষ্টি হবে। এটার অর্থ কি? ইট লুকস লাইক রেইন এখানেও এই লাইকটা একটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর ইট লুকস লাইক ইউ আর হাংরি তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি ক্ষুধার্ত। দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে সে ক্ষুধার্ত নাও হতে পারে। ওকে, তাহলে যেন, মনে হচ্ছে যেন, এই অর্থেও সাধারণত আমরা লাইক এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি একটা কনজাংশন হিসেবে। তারপর লাইকের আরও ব্যবহার হচ্ছে আবার আমরা একই ধরনের কিছু বোঝাতে এই অর্থে সাধারণত লাইক ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন উই হ্যাভ লাইক ইন্টারেস্ট মানে হচ্ছে আমাদের একই ধরনের আগ্রহ আছে। এখানে লাইকটা কি? সিমিলার টু বা একই ধরনের এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর পিপল লাইক আস মানে হচ্ছে আমাদের মতো মানুষ। ওকে, আমাদের মতো মানুষদের কঠোর পরিশ্রম করা উচিত। পিপল লাইক আস শুড ওয়ার্ক হার্ড। ওকে, এখানে লাইকটা মতো অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর লাইককে আমরা আরও অর্থে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আই উড লাইক টু লার্ন ইংলিশ। উড লাইক এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমি কোনো কিছু চাই। সাধারণত ইংরেজিতে কোনো কিছু চাওয়া এটার ইংরেজি ওয়ার্ড হচ্ছে ওয়ান্ট। এই ওয়ান্টের পরিবর্তে সাধারণত আমরা উড লাইক এই দুটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। আই উড লাইক টু এটার অর্থ দাঁড়ায় যে আমি চাই। ওকে, কোনো কিছু চাওয়া বা কোনো কিছু ওয়ান্ট এই অর্থে সাধারণত লাইক ব্যবহার করা যেতে পারে। আই উড লাইক টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই। তারপর উড ইউ লাইক সাম টি তুমি কি চা খেতে পছন্দ করবে, বা তুমি কি চা খাও, বা তুমি কি চা খাবে, এই অর্থে সাধারণত এখানে লাইক ব্যবহার করা হয়েছে। আবার এখানে যদি আমরা বলতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ তাহলেও সেন্টেন্সটা কারেক্ট হবে। ওয়ান্ট এর পরিবর্তে সাধারণত আমরা উড লাইক ব্যবহার করতে পারি। আবার আরেকটা হচ্ছে যে ফিল লাইক অর্থ দাঁড়ায় যে ইচ্ছা হওয়া, কোনো কিছুর ইচ্ছা হওয়া। আপনার কোনো কিছু ইচ্ছা করছে করার জন্য, তখন সাধারণত আমরা ফিল লাইক এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। আই ফিল লাইক সাধারণত ফিল লাইকের পর যদি আমরা ভার্ব ব্যবহার করি তারপর কিন্তু আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে। শি ফিলস লাইক ক্রাইং তার কান্না করতে ইচ্ছে করছে।
এই ফিল লাইক কোনো কিছু মনে হচ্ছে এই অর্থ আমরা ব্যবহার করতে পারি, যেমন আই ফিল লাইক ইট উইল বি আ গুড আইডিয়া। আমার মনে হচ্ছে এটা একটা ভালো আইডিয়া। ওকে, তাহলে আই ফিল লাইক কোনো কিছু মনে হচ্ছে বা ইচ্ছা করছে, এই অর্থে সাধারণত আমরা এই লাইক ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। লাইক ওয়ার্ডের আর অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আই নো অ্যাবাউট হার লাইকস। এখানে এই লাইকসটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এই লাইকসের অর্থ দাঁড়াচ্ছে পছন্দ সমূহ। ওকে, এখানে এই লাইকটা হচ্ছে একটা নাউন। আই নো অ্যাবাউট হার লাইকস, আমি তার পছন্দ সমূহের ব্যাপারে জানি। সে কি পছন্দ করে না করে এটা আমি জানি। ওকে, তাহলে এখানে লাইকটা হচ্ছে একটা নাউন। আবার লাইক ওয়ার্ডের বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইক, যেমন আই নো অ্যাবাউট হার ডিসলাইকস, আমি তার অপছন্দ সমূহের ব্যাপারে জানি। এখানে এই ডিসলাইক এটাও কিন্তু একটা নাউন। ওকে, আবার লাইকের আরেকটা অনেক ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে যে হি ওয়াজ লাইক ওকে, সে এমনভাবে বলল আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে এই লাইকটা আমরা কি হিসেবে ব্যবহার করছি? এখানে এই লাইকটা আমরা ব্যবহার করছি সাধারণত একটা ফিলার ওয়ার্ড হিসাবে। এখানে আমরা একটু পজ নিচ্ছি। হি ওয়াজ লাইক, সে এমনভাবে বলল যেন আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে আমরা কি করছি? একটা সেন্টেন্সে জোর দিচ্ছি, একটু এই সেন্টেন্সটাকে আমরা পজ করছি, পজ করে বলছি আচ্ছা ঠিক আছে। এখানে এই লাইকটা হচ্ছে একটা ফিলার ওয়ার্ড। যখন আমরা একটা সেন্টেন্সে পজ করতে চাই তখন সাধারণত আমরা এই ধরনের ফিলার ওয়ার্ডগুলো ইউজ করি। হি ওয়াজ লাইক ওকে। তারপর আই ওয়াজ লাইক সো বোর্ড আফটার ওয়াচিং দ্যাট মুভি। ওই মুভি দেখার পর আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ লাইক বোর্ড, আমি একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম। এখানে এই লাইকটাও একটা ফিলার ওয়ার্ড অথবা লিঙ্কিং ওয়ার্ড। এখানে আমরা এই লাইক শব্দটা ব্যবহার না করে এভাবেও বলতে পারতাম যে আই ওয়াজ সো বোর্ড আফটার ওয়াচিং দ্যাট মুভি, তাহলেও সেন্টেন্সটা কারেক্ট হতো। কিন্তু এখানে লাইক আমি দিয়েছি বোঝানোর জন্য, যে একটু পজ নিয়ে একটু ধীরে বোঝানোর জন্য যে আসলে মুভিটা কত বোরিং ছিল এবং আমি একদম বোর হয়ে গিয়েছিলাম। মূলত আমরা উদাহরণ দিতে লাইক ওয়ার্ডটা ব্যবহার করি, যেমন আই লাভ ফ্রুটস, আমি ফ্রুট পছন্দ করি। এখন যদি আমি উদাহরণ দিতে চাই যে আমি কোন কোন ফ্রুট পছন্দ করি, তাহলে সেন্টেন্সটা আমি এভাবে বলতে পারি আই লাভ ফ্রুটস লাইক ম্যাঙ্গোস অ্যান্ড অ্যাপলস। এখানে এই লাইক ওয়ার্ডটা যেমন এই অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, অ্যানিম্যাল লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স আর ডেঞ্জারাস। বাঘ এবং সিংহের মতো প্রাণীরা কি হচ্ছে? ডেঞ্জারাস। ওকে, এখানেও যেমন অর্থে লাইক ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। আবার স্পোকেন ইংলিশে লাইককে আমরা একটা ফিলার হিসেবে ব্যবহার করি সো এটার সাথে যুক্ত করে। সো এর অর্থ হচ্ছে যে খুব, অতিরিক্ত, এত, এই অর্থে সাধারণত আমরা সো ব্যবহার করি। যেমন আই ওয়াজ লাইক সো টায়ার্ড। এখানে কি অর্থ দাঁড়াচ্ছে? এখানে আমি একটা সেন্টেন্সে জোর দিচ্ছি যে আমি এতই ক্লান্ত ছিলাম, আমি খুবই ক্লান্ত ছিলাম। ওকে, তাহলে এখানে লাইক সো এই দুটোই একটা ফিলার ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। আই ওয়াজ সো টায়ার্ড এটা একটা নর্মাল সেন্টেন্স, বাট আমি যদি জোর দিয়ে বলতে চাই আই ওয়াজ লাইক সো টায়ার্ড, তাহলে সেন্টেন্সটা কি হবে? আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। শি ওয়াজ লাইক সো হ্যাপি, সে অনেক খুশিই ছিল। ওকে, আপনারা যদি আজকের ভিডিও দেখে লাইকের সমস্ত অর্থের ব্যবহার বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সেন্টেন্সের বাংলা কি। শি লুকস লাইক হার মাদার। এখানে এই লাইক ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।